أن يأخذ عني هذه الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا اتق المحارم تكن أعبد الناس হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম সাহাবী। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করলেন, মাইয়া খুযা আন্নী হাযিহিল কালিমাত, কিছু না আমলের কথা, কিছু গুরুত্বপূর্ণ নসিহতকে কোন সাহাবী আছে আমার কাছ থেকে বিশেষভাবে গ্রহণ করবে, পায়া আমাল বিহিন্না, সেগুলোর উপরে আমল করবে, আও ইউআল্লিম মাইয়া আমাল বিহিন্না, অথবা এমন কিছু মানুষদেরকে শুনিয়ে দিবে যে মানুষগুলা এই কথাগুলা শুনিয়ে আমল করবে, এরকম কোন সাহাবী আসো আমার কাছে আসো। তখন আমি বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আবু হুরায়রা আছি, আপনি বলেন আপনি কি বিশেষ নসিহত দিবেন, এগুলো আমি নিজে শুনবো, নিজে আমল করব, অন্তত আপনার কিছু উম্মতদেরকে আমি শুনাইয়া দেব, তারাও যাতে এগুলো শুনে আমল করে। যেই নসিহতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ওসিয়ত স্বরূপ বলেছেন, সেগুলো আমরা শুনবো এবং আমল করব। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আমরা প্রত্যেকে চাই আমরা সমাজের মধ্যে সবচেয়ে বড় আবেদ হই, সবচেয়ে বড় আমলদার ব্যক্তি হই। তো এটা তো আমাদের চাওয়া, এটা সাহাবীদেরও চাওয়া ছিল, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। সবাই চায় একজন বড় আবেদ হইতে, মুত্তাকি বান্দা হইতে, ফরজগার বান্দা হইতে, নামাজি বান্দা হইতে, হাজী সাহেব আল্লাহওয়ালা, নৈকট্যশীল বান্দা হইতে সবাই চায়, আমরাও চাই। সেই চাওয়ার জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে বড় আবেদ হইতে চাও, যদি বড় আবেদ হইতে চাও, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, সর্বপ্রকার হারাম থেকে, সর্বপ্রকার নিষিদ্ধ কাজকর্ম থেকে তোমরা বেঁচে থাকো। বেঁচে থাকতে পারলে তোমরা সবচাইতে বড় আবেদ হতে পারবা। সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল মাহারিম অর্থাৎ সমস্ত নিষিদ্ধ বস্তু। এই সমস্ত নিষিদ্ধ বস্তুর মধ্যে কোরআনে এবং হাদিসে, শরিয়ায় যত নিষিদ্ধ বস্তু আছে সব কিছু এখানে অন্তর্ভুক্ত। চুরি ডাকাতিও নিষিদ্ধ, কি বলেন, গীবত শেখায়তো নিষিদ্ধ, পরের হক অন্যায়ভাবে ভোগ করা এটাও নিষিদ্ধ। যত প্রকার নিষিদ্ধ কাজ আছে, কিছু আছে নিষিদ্ধ মানে একবারে হারাম, আবার কিছু আছে হারামের স্তর বেঁধে আমাদের আমলের সাথে সম্পৃক্ত, আমাদের কাজ কর্মের সাথে সম্পৃক্ত, কিছু আছে আমাদের ইতিকাদে, আকীদার সাথে সম্পৃক্ত। ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন্না ওয়ানান নাস, আল্লাহ তাআলা তোমার জন্য যা বাজেট করছে সেটার উপরে তুমি সন্তুষ্ট থাকো, বেশি লোভী হইও না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমিন, এগুলোর জন্য বেশি লোভী হইও না।